ডিজি অফিস থেকে অনেক তথ্য পাওয়া যায় না। যেখানে আওয়ামী দূষকরা এখনো বসে আছে সেখান থেকে কতটুকু তথ্য পাবেন আমি সন্দিহান। বাংলাদেশের হেলথ সেক্টরের এখন একটা ক্রান্তিকাল চলতেছে। ডিজি অফিসে অনেক জায়গায় এখন আওয়ামী দূষকরা বসে আছে এবং এই টিকা দেওয়া এবং টিকা আনা এবং টিকা পরিবেশনের যে সম্পূর্ণ অব্যবস্থাপনা ওইটার জন্য কারা দায়ী এটা একটা তদন্ত হওয়া উচিত এবং সেই তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা আসলে সচেতনতার অনেক অভাব, সেটা সামাজিক পর্যায়ে এবং ব্যক্তি পর্যায়ে এবং পারিবারিক পর্যায়ে। বাচ্চাদের ড্রপ আউট পাবে টিকার থেকে এটা একমাত্র যদি ব্যক্তিগত এবং সামাজিক পর্যায়ে যদি সচেতনতা না হয় এটার জন্যই সম্ভব। আর একটা ফ্যামিলির পুষ্টি, একটা ফ্যামিলিতে যেভাবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রিত হয়, বুঝে বাংলাদেশ খুব গরিব দেখ, অনেক নিম্নবিত্ত আছে তারা, তারপরে পুষ্টি কিন্তু উচ্চ মূল্যের খাবার খাইয়ে দিকে পুষ্টি হয়, স্বাভাবিক খাবার দিয়ে কিন্তু পুষ্টি অর্জন করাটা সেটা নয়। আর এখন বর্তমান আধুনিক বিশ্বের ব্রেস্ট ফিডিং এর একটা বিরাট মানে ল্যাকিং দেখা যাচ্ছে, তাদের হয়তো প্রাদুর্ভাব এই হাব আমাদের মনে হয় এটা যে নতুনভাবে চিন্তা করতে হবে, সামাজিক সচেতনতা, কারণ এখন যে হামগুলো হচ্ছে সবগুলো 6 মাসের নিচে এবং একই স্ট্র্যাটেজি তুলে আসছে যে 50% বাচ্চারা ব্রেস্ট ফিড করে না বা পাওয়া যায়। ওইটা নিয়ে আসলে আমাদের গবেষণা করা দরকার এবং আমাদের আরো প্রচারণা চালানো উচিত। ডিজি অফিস থেকে অনেক তথ্য পাওয়া যায় না। যেখানে আওয়ামী দূষকরা এখনো বসে আছে সেখান থেকে কতটুকু তথ্য পাবেন আমি সন্দিহান। আমি মাননীয় সচিব মহোদয় আছেন, বাংলাদেশের হেলথ সেক্টরের এখন একটা ক্রান্তিকাল চলতেছে। ডিজি অফিসে অনেক জায়গায় এখন আওয়ামী দূষকরা বসে আছে এবং এই টিকা দেওয়া এবং টিকা আনা এবং টিকা পরিবেশনের যে সম্পূর্ণ অব্যবস্থাপনা ওইটার জন্য কারা দায়ী এটা একটা তদন্ত হওয়া উচিত এবং সেই তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা হয়তো এই ম্যানেজমেন্ট করে হয়তো উৎসাহ যাবে, এটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, আমাদের সেক্রেটারি স্যার এবং ডিজি মহোদয়। আমরা উত্তরায় প্রায় শেষ পর্যায়ে, কারণ আপনারা অনেকে বলেছেন যে টিকা দেওয়া যেটা শুরু হয়েছে এটা অলমোস্ট প্রায় 95% মতন কভারেজ হয়ে গেছে এবং টিকা দেওয়া হবে। আমরা হাম থেকে উত্তরণ পেয়ে যাবো, কিন্তু আমরা এর থেকে কোনো শিক্ষা গ্রহণ করবো কিনা জানি না, কারণ পৃথিবীর ইতিহাসে করোনা মহামারীর পরে ক্রাইসিস উত্তরণের পরে আমরা কি সেই শিক্ষা পাইছি? পাইনি। শত শত কোটি টাকার যন্ত্রপাতি কিনা হইল আইসিইউ, আমাদের সেই জিনিসগুলো এখন বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে বিভিন্ন জায়গায় আইসিইউ গুলা আনইউটিলাইজ পড়ে আছে, এখনো পড়ে আছে, কিন্তু আইসিইউ চালাবার কোনো জনবল নাই, আমরা সেটা তৈরি করি নাই এবং আমরা সেটা ম্যানেজ করতে পারতেছি না। শিশুদের আইসিইউ আমাদের দেশে খুবই কম, এই উপলক্ষে হয়তো অনেক আইসিইউ ভেন্টিলেশন পাওয়া যাবে, এই ক্রাইসিস শেষ হওয়ার পরে সেগুলো চালানো যাবে না। কিন্তু এইভাবে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করে তো বেশি দূর আগাইতে পারবো না। আমাদের একটা সম্মিলিত প্রয়াস লাগবে। এই সামনে ডেঙ্গু আসতেছে, ডেঙ্গুর ম্যানেজমেন্ট কি, ডেঙ্গুর পরিকল্পনা কি, এটা অবশ্যই এখন থেকে শুরু করতে হবে। এখানে আরেকটা কথা আসছে যে ওপি বন্ধ করে দেওয়ার পর কি অবস্থা। আমি একজন বক্তব্যবিদ বিশেষজ্ঞ, আমাদের কাছে এখন অ্যালার্মিং। আমাদের লাস্ট একটা প্রোগ্রাম হলো, আমাদের মন্ত্রী মহোদয় আসছিলেন, উনি নিজে বলেছেন যে এখন টিবি প্রিভিলেন্স বেড়ে যাচ্ছে এবং আমরাও দেখতে পাচ্ছি যে বেড়ে যাচ্ছে। বাংলাদেশের ম্যালেরিয়া বেড়ে যাচ্ছে, বাংলাদেশে হেলমেন্থিয়াসিস বেড়ে যাচ্ছে, যেগুলা ওপির আন্ডারে ছিল, সেগুলো সামনে কি প্ল্যান হবে। তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের সময় এই অপারেশন প্ল্যানগুলো বন্ধ করার পরে আমাদের অনেক জনবল এখনো বসে আছে, তাদের কোনো পদায়ন, তাদের কোনো কাজ নেই। এই জিনিসগুলো অবশ্যই আমাদের বর্তমান সরকার দেখতে হবে, কেন এগুলো হলো এবং আগামী দিনে কিভাবে প্ল্যান করে আগে যেতে হবে।